তুমি তুমি এখানে কেন এসেছো? আমার বাসায় কি করছো তুমি? যখন আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বোনকে, আমি পরিচয় দিতে পারি না কেন? আবার নতুন কোন ফন্দি করে আমাদের বাসায় এসেছে শুনি? অফিসার, ওনাকে নিয়ে যান। ওনাকে আমি একদম বিশ্বাস করতে পারি না। নিয়ে যান ওনাকে। জন্যই ওনার কাছকে নিয়ে আসা হয়েছে। অফিসার, প্রথমত আমার বাসায় আসার আগে আপনার আমাকে অবগত করা উচিত ছিল, যেটা আপনি করে যেতে হয়। আমি এই মহিলাটার জন্য সমাজে মাথা তুলে দাঁড়াতে পারি না। আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। এরকম করে কইস না ভাই, তুই যে আমার জীবনে অনেক বড় একটা সম্পদ। আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি চাই, তাই তোমার ফাঁসির রায় কার্যকর করেছি। তোমার ফাঁসির রায় কার্যকর হয়ে গেলে এই সমাজের কেউ আমাকে বলবে না। তুই কলঙ্কিনী বইনের ভাই না, তোর বইনের সন্তানের পরিচয় আজকে কমু, মরার আগে আমি সব কিছু কইয়া যাবো। এই শহরে বড় নেতা আছে না, হাকিম খান, এই ছোট লোকের রিকশাওয়ালার বাচ্চা, 2 টাকার রিকশা নিয়ে তুই আমার গাড়ি, একে তো তুই উল্টো রাস্তায় এসেছিস, আবার আমার সাথে তর্ক করছিস। এত বড় বড় লেকচার যে দিচ্ছিস, আমার গাড়ির যে ক্ষতিটা তুই করেছিস এর ক্ষতিপূরণ হিসেবে আমি রিস্কে চালাই, এত টাকা আমি কই পাবো ম্যাডাম? একদম চুপ, একটা কথাও বলবি না। এই মুহূর্তে আমি আমার 3000 টাকা ক্ষতিপূরণ চাই, আর সেটা যদি তুই আমাকে না করেছে, সে তো ক্ষমা চেয়েছে, সে তো গরিব মানুষ, এত টাকা কোত্থেকে দেবে? আপনি শুধু শুধু তার সাথে কেন এত বাজে ব্যবহার করছেন? এই কে তুই? হ্যাঁ কে তুই? ক্ষতিপূরণ তো, তাই না? ঠিক আছে, আপনার ক্ষতিপূরণ আমি দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এনাকে যে থাপ্পড় মেরেছে, ছোট লোকদের মুখে না এসব কথাই মানায়। 3000 টাকা দিতে তো পারবি না, আর বড় বড় কথা। এই যে এখানে 3000 টাকা আছে। রিকশাওয়ালার কাছে থাপ্পড় মেরেছেন, তার ক্ষতিপূরণ কে দেবে? এই ক্ষতিপূরণ আমি নিব। এই দেখে নেব, তোকে আমি দেখে নেব। সৈকত, সৈকত রে, বাবু বলো, এই যে শোন, আমার জন্য তুমি আর কত কষ্ট করবা কত? ছোটবেলায় বাপ মা মরে যাওয়ার পর তুমি মানুষের বাড়ি কাম কাজ করো না, বিয়ে শাদী করো, আমার জন্য জীবনটা আর কত নষ্ট করবা তুমি? হই তোরে আমি একদিন কইছি না যে তুই আমার এ নিয়ে কোনো চিন্তা করবি না? খুব ভালো আছি, আমার তুই ছাড়া আর কে আছে? হ্যাঁ, তোর এই যে পড়ালেখা শিখাইতাছি, বড় করতেছি, তুই তো আর কি লাগবো রে ভাই আমার? তুই শুধু মন দিয়া পড়ালেখাটা কর। তুই যখন পড়ালেখা করবি, অনেক বড় হয়ে যাবি। মানুষের জীবনে একটু সুখের দরকার, শান্তির দরকার। তুমি শুধুমাত্র আমার জন্য তোমার জীবনের সমস্ত সুখ বাড়ি যাবো, তুমি আমার জন্য ভালো মন্দ রান্না করবা। বুবু, এখনো সময় আছে, বিয়েটা করে নাও। যখন তোর দুলা ভাই হইব, সে কি আমার এখানে ফালায় রাখবো? আমারে তার সংসারে নিয়ে যাব, আর আমি তার সংসারে চলি। আচ্ছা বাদ দে সব, তুই যখন অনেক বড় হয়ে যাবি, চাকরি করবি, বাকরি করবি, তখন তো আমার ছুটি, তখন আমি তোর বিয়ে শাদী করে নিবো। আচ্ছা হন, এখন এত কান্নাকাটি করার লাগবো না, আমি কামে যাবো, দেরি হয়ে যাইতেছে। টাকা পয়সা আছে কিছু ইয়া, তারপর ভার্সিটি যাইস গা। হ্যাঁ, আমি যাই গা, আমার কামে দেরি হইতাছে। খায়া নিস কিন্তু। আচ্ছা। কি অবস্থা ম্যানেজার? বিল্ডিং এর কাজকর্ম ঠিকঠাক ভাবে চলছে তো? জি স্যার, সবকিছু ঠিকঠাক। লাগবেই। জি স্যার। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পরশুদিন আমার অফিস থেকে 10 লাখ টাকা নিয়ে এসো। আমি ম্যানেজার। জি স্যার। এটাতে আপন বলতে ওর একটা ছোট ভাই ছাড়া আর কেউ নাই, খুব অসহায় একটা মেয়ে স্যার। এই নরম হাতে এই কাজ তো সব। আমার কার্ডটা ওই মেয়েটাকে দিয়ে দিও, ঠিক আছে? আর কালকে সকালে যেন অবশ্যই আমার বাসাতে আসে। জাহানারা, এই যে দিনের পর দিন কষ্ট, জীবনের সাথে যুদ্ধ কইরা কতদিন চলবা কও? কি কইলেন? সংসার, বিয়া,
এমন ঘটে গেছে যে পুরুষ মানুষের প্রতি তোমার এতটা ঘৃণা? এই কথাটা যদি আমি সমাজের মানুষের, শহরের মানুষের মুখ ফুটতে বলতে পারি, কত জঘন্য মানুষ বাস করে, কত খারাপ হইতে পারে। আমি জানি তোমার একটা ভাই আছে, আর এই কার আছে। আমি চাই না কোনো পুরুষ মানুষের আশ্রয়। আমার কোনো পুরুষ মানুষের আশ্রয় লাগবে না। আমার সৈকত আছে। মনে অনেক দুঃখ, তাই না? দুঃখ রে এখন আর দুঃখ মনে হয় না ভাই। আমার সৈকত আছে না, আমার এই যে হাত, এই হাতটা আমি শক্ত বানাই ফেলাইছি, ইস্পাতের মতো শক্ত। আমার সৈকত ঠিক কথা কইছো। তোমার ভাই সৈকত মানুষের মতো মানুষ হলে তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। হ ভাই, আচ্ছা, ভাই। হ্যাঁ তোমারে দেখা অনেক মায়া লাগছে। আমারে কইছে হ্যাঁ তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব। তোমার আর তোমার ভাই সৈকতের এমপি সাহেবের কার্ড। এই ঠিকানায় কালকে সকাল সকাল চলে যায়। কালকে যাবো? কালকে যাও, কালকে তোমার আর কামে আওয়া লাগবে না। ঠিক আছে ভাই, কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে।